নামাজে নারীদের রুকু সিজদার পজিশন কি আলাদা? যদি আলাদা হয় তাহলে সিজদার সময় পায়ের পজিশন কি হবে? মেয়েরা কি রাতে চুল ছেড়ে দিয়ে ঘুমাতে পারবে? সবাসের সময় শরীরে যে কাপড় থাকে সেটা পরে নামাজ হবে কিনা যদি সেখানে করে নাপাক না লাগে? আমার বয়স 24, কিন্তু আবার অনেকগুলো চুল পেকে গিয়েছে, সেগুলো তুলে ফেলা বা কালার করা জায়েজ হবে কি? আমার স্বামীকে আমি অনেক ভালোবাসি, কিন্তু আমার স্বামী আমার প্রতি আন্তরিক নয়, আমার করণীয় কি? বাথরুমের বাইরে বিসমিল্লাহ বলে বাথরুমে ওযু করলে ওযু হবে? পরিবার অশান্তি দূর করার কিছু বিষয় বলুন। নামাজের তেলাওয়াত ভুল হলে সাজদা করতে হবে কিনা? ওযু করে শুয়ে থাকলে কি ওযু ভেঙে যাবে? নামাজ পড়ার সময় কারোর সামনে দিয়ে গেলে কি গুনাহ হবে? আমার বাবা নেই, আমার বিয়ের উকিলকে হবে। মৃত ব্যক্তির পক্ষ থেকে রোজার নিয়ত করলে তাদের আমলনামায় সওয়াব পৌঁছাবে কিনা? জামাতে প্রথম কাতারে ফরজ নামাজ আদায় করার সময় যদি ওযু ভেঙে যায় তাহলে করণীয় কি? আর বিলম্ব না করে চলুন আমরা প্রবেশ করি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পালায়। ফাইজিদুর রহমান, আপনি লিখেছেন নামাজ পড়ার সময় কারোর সামনে দিয়ে গেলে কি গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারোর সামনে দিয়ে কেউ নামাজ পড়ছে তার সামনে এক পাশ থেকে আরেক পাশ যদি ক্রস করেন, এটার পাপের বোঝাটা কত বড় হবে এটা যদি কেউ জানতো তাহলে 40 পর্যন্ত সে দাঁড়িয়ে থাকতো, 40 দিন বা 40 বছর পর্যন্ত সে দাঁড়িয়ে থাকতো। সাইদা রত্না এই আইডি থেকে আপনি রেখেছেন, আমরা একটা জমি কিনে অন্যের কাছে বেশি দামে বেচলে সেটা গুনাহ হবে না? গুনাহ হবে কেন? আপনি জমি কিনবেন, আগে জমিটা বুঝে নেবেন, নেওয়ার পর আপনি আরেকজনের কাছে সেল করবেন বেশি দামে, লাভ নিয়ে কোনো অসুবিধা নেই। আজিয়াদ লাবিব আপনি লিখেছেন, সপ্তাহের সময় বৃহস্পতিবার রোজা রাখা সুন্নাত। মৃত ব্যক্তির পক্ষ থেকে রোজার নিয়াত করলে তাদের আমল নামে সওয়াব পৌঁছাবে কিনা? নফল আমল, বিশেষ করে সিয়ামের আমল মৃত ব্যক্তির তরফ থেকে করার ব্যাপার বিভিন্ন হাদিস পাওয়া যায়, বিধায় তাদের তরফ থেকে আপনি নফল রোজা রেখেই তাদেরকে সওয়াব পৌঁছানোর নিয়াত করতে পারেন, তাদের আমল নামাতে দিবেন ইনশাআল্লাহ। এরপরে পাপিয়া হাসান আপনি লিখেছেন, আমার স্বামীর সিগারেট খাওয়া কিভাবে বন্ধ করব? আমি আর চেষ্টা করে পারছি না। আপনি আপনার চেষ্টাকে অব্যাহত রাখুন, সেই সাথে দোয়াও করুন, তবে তার এই পাপের বোঝা তিনি বহন করবেন। আপনি আপনার চেষ্টা করেছেন, দাওয়া পেশ করেছেন, আপনি চেষ্টা করে যাচ্ছেন, এবং স্বামী স্ত্রীর মধ্যে একে অন্যের কাছে আর্গুমেন্ট করে দাবি আদায় করা যে কোনো জিনিস অনেক বেশি সহজ। কিছু অমানুষ এবং একান্ত কিছু আপনার শক্ত হৃদয়ের মানুষ হলে তাদের কথা ভিন্ন। তো আপনি সেই চেষ্টাটা অব্যাহত রাখবেন। আপনার হাতে যে পাওয়ার আছে এজ এ স্ত্রী, আপনার স্বামীকে আর্গুমেন্ট করে, আবেদন করে, আবদারের মাধ্যমে, ভালোবাসার যে দাবি আছে সে দাবি দিয়ে আপনি তাকে আপনার কথা শোনানোর জন্য আপনি চেষ্টা করবেন বিনয়ের সাথে। সেই চেষ্টা আপনি অব্যাহত রাখলেন, তারপর না করলে তিনি পাপিষ্ট হবেন, আপনার কোনো দায় নেই, আপনি সবর করলে আল্লাহ তাআলা আপনাকে আজর দিবেন। তাজিদুল ইসলাম লস্কর আপনি লিখেছেন, নামাজের তেলাওয়াত ভুল হলে সাজদা করতে হবে কিনা? তেলাওয়াতের মধ্যে যদি বড় ভুল হয়, যেটাকে লাহনি জালি বলা হয়, অর্থের মধ্যে বিকৃতি ঘটে গেছে, আপনি অল্প একটু তেলাওয়াত করছেন, সেখানে বড় ধরনের ত্রুটি ঘটে গেছে, তাহলে সেক্ষেত্রে তো আপনার সালাতই হবে না। আর যদি সামান্য ছোটখাটো ভুল হয়, একটু মদ গুন্নায় রিসিডি হয়, তাহলে তার ফলে কোনো অসুবিধা নেই, সাজদা করতে হবে না তার জন্য। আর বি আলম আপনি লিখেছেন, ওযু করে শুয়ে থাকলে কি ওযু ভেঙে যাবে? ঘুম না আসলে এমনি শুয়ে থাকলে না, ওযু করে যে শুয়ে থাকলে ওযু ভেঙে হয়ে যাবে এমন কোনো কথা নেই। বরং আপনার ওযু করে যদি আপনি শুয়ে ঘুমিয়ে পড়েন তাহলে সেক্ষেত্রে আপনার ওযু ভেঙে যাবে, আর যদি না ঘুমান জেগে থাকেন তাহলে ঘুম ভাঙবে না। এমডি আজিজুল ইসলাম হৃদয় আপনি লিখেছেন, পরিবার অশান্তি দূর করার কিছু বিষয় বলুন। পরিবার অশান্তির জন্য দূর করার জন্য আমরা একটু বলেছি, স্বামী স্ত্রী উভয়ে দিন চর্চা করা, আল্লাহর কাছে পরিপূর্ণভাবে নিজেদেরকে সারেন্ডার করা, এটা জরুরি। এটা না হলে অশান্তি কখনো দূর করা সম্ভব নয়। যখন আমরা আল্লাহর কাছে সারেন্ডার করা শিখবো তখন আমাদের মধ্যে ধৈর্য আসবে, আমাদের মধ্যে সবর আসবে, আমাদের মধ্যে অল্প তুষ্টি আসবে, আমাদের মধ্যে একজন অন্যজনকে মেনে নেওয়ার মানসিকতা আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনকে আমাদের স্টাডি করা উচিত, কিভাবে তিনি পারিবারিক জীবন যাপন করেছেন, কতটা ধৈর্যের সাথে তিনি এই পরিস্থিতিগুলোকে মোকাবেলা করেছেন যেগুলোর সম্মুখীন আমরাও হয়ে থাকি, সেটা আমাদের স্টাডি করা দরকার। সেই সাথে বিবাহ থেকে নিয়ে বিবাহর পরে আল্লাহর নাফরমানি থেকে পরিবারগুলো দূরে থাকাও দরকার। যেখানে আল্লাহর নাফরমানি হয়ে থাকে সেখানে শান্তি থাকে না, যেন হারাম কাজ থেকে বেঁচে থাকলে ইনশাআল্লাহ বিদিন আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দান করবেন। আজম হোসেন আপনি লিখেছেন, আমি ভারত থেকে বলছি, অপবিত্র অবস্থায় কি ওয়াজ শোনা যাবে? কোনো অসুবিধা নেই। এরপরে এআর তানজিন আপনি লিখেছেন, বাথরুমের বাইরে বিসমিল্লাহ বলে বাথরুমে ওযু করলে ওযু হবে? কোনো অসুবিধা নেই। সূরা পারবেন আপনি ইউটিউবে আমাদের এখানে প্রশ্ন করেছেন, আমার বাবা নেই, আমার বিয়ের উকিলকে হবে। আপনার বাবা যদি না থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার চাচা হতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মুর রাজুলি সিনবু আবি, একজন ব্যক্তির বাবা না থাকলে তার চাচা হলেন বাবার মতো। আপনার দাদা যদি থাকেন তিনি আপনার অভিভাবক হতে পারেন, বড় ভাই থাকলে তিনি আপনার অভিভাবক হতে পারেন, আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয়দের মধ্যে থেকে যারা আছেন তাদের কেউ না কেউ আপনার অভিভাবক হতে পারেন। তারা কেউ যদি আপনার অভিভাবক হওয়ার মতো না থাকেন, বা তারা কেয়ার না করেন, বা আপনার অভিভাবকত্ব তারা করতে না চান, কোনো আগ্রহ তাদের না থাকে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার মামা থাকলে তিনি হতে পারেন, বা আপনার মহল্লা মসজিদের কোনো ইমাম সাহেব আলেম থাকলে তিনি আপনার অভিভাবক হতে পারেন। এর মধ্যে আপনি অজানা আপনার অন্য কাউকে উকিল বানানোর প্রয়োজন নেই, বিশেষ করে যদি আপনার রক্ত সম্পর্কে আত্মীয়দের মধ্যে কেউ থাকে।
সঞ্জিদা জান্নাত সঞ্জু আপনি লিখেছেন, আমার স্বামীকে আমি অনেক ভালোবাসি, কিন্তু আমার স্বামী আমার প্রতি আন্তরিক নয়, আমার করণীয় কি? আপনার স্বামী যদি আপনার প্রতি আন্তরিক না হন, আপনি তাকে অনেক বেশি ভালোবাসেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার স্বামীর ভালোবাসার জন্য আপনি নিজের পক্ষ থেকে যত চেষ্টা আছে আপনি করবেন, এবং আপনার চেষ্টা কোনো যেন ত্রুটি না থাকে আকৃষ্ট করার চেষ্টা করবেন, অন্যের মাধ্যমে তাকে আপনি সংশোধনের পথে আনার চেষ্টা করবেন, এটি আপনার কর্তব্যের অংশ। এরপরেও যদি তিনি আন্তরিক না হন, তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে অন্তত আপনার কোনো দায় থাকবে না। আপনি সবর করে তার সংসার যদি করেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এই সবরের ফল আপনি দুনিয়াতে পাবেন, আখিরাতেও পাবেন ইনশাআল্লাহ। খাদিজা খানম আপনি লিখেছেন, জামাতে প্রথম কাতারে ফরজ নামাজ আদায় করার সময় যদি ওযু ভেঙে যায় তাহলে করণীয় কি? যদি ওযু ভেঙে যায় তাহলে আপনি কাতার ভেঙে বেরিয়ে যাবেন এবং ওযু করে এসে বাকি নামাজ পরিপূর্ণ করবেন। যদি এমন হয় পেছনে এত বেশি মানুষ, এত বেশি কাতার, যেগুলো ভেঙে যাওয়া খুব টাফ, অনেক মানুষ ডিস্টার্ব ফিল করবে, তাহলে আপনি ওই অবস্থায় বসে থাকলেন বা দাঁড়িয়ে থাকলেন, অপেক্ষা করলেন, সালাত কন্টিনিউ করবেন না, সালাত ভেঙে ফেলবেন। বিরাউজদের সালাত কন্টিনিউ করা উচিত নয়। আর যদি 1-2-4 কাতার থাকে, অর্থাৎ যাদেরকে হালকা করে আলতোভাবে তাদের থেকে বেরিয়ে যাওয়া সম্ভব, তাহলে সেটি করাই হলো ভালো এবং উচিত। সফজল হোসেন এই আইডি থেকে আপনি লিখেছেন, সবাসের সময় শরীরে যে কাপড় থাকে সেটা পরে নামাজ হবে কিনা? যদি সেখানে কোনো নাপাক না লাগে, ওইটা পরে নামাজ হবে। যদি আপনি এটাকে আলতোভাবে অনুভব রাখেন যে সেখানে কোনো নাপাক লাগলো না, তো কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে। সূরা ইয়াসিন আপনি লিখেছেন, আমার বয়স 24, কিন্তু আবার অনেকগুলো চুল পেকে গিয়েছে, সেগুলো তুলে ফেলা বা কালার করা জায়েজ হবে কি? সুরাইয়া প্রথম কথা হলো যে চুলের যে কালার, এই কালারটা আপনি করতে পারেন কালো ছাড়া অন্য কোনো কালার। আজকাল চুল পেকে গেলে মেহেদির যে কালার হয়ে থাকে সেটা যেমন করা যেতে পারে, তেমনিভাবে অনেকের চুল সাদা না হলেও চুল সাদা হলে মেহেদির কালার আপনি করতে পারেন। আর চুল সাদা হওয়া ছাড়াও অনেকে স্টাইলের অংশ হিসাবে মেহেদির কালার করে এবং দেখতে সুন্দর দেখায়, সিল্কি দেখায়। তো আপনি এইভাবে যদি কালার করেন সেটা আপনার জন্য জায়েজ আছে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গায়রু হাদা শাই ওয়া জানিবু সাওয়া, তোমরা তোমাদের সাদা চুলকে পরিবর্তন করো অন্য কালার দ্বারা, তবে কালো বা ব্ল্যাক কালার অ্যাভয়েড করবে। এর পাশাপাশি সাদা চুল যেগুলো পেকে যাওয়া চুল, সেগুলো তুলে ফেলা আমাদের স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর, এ বিষয়ে আমাদের একটা বক্তব্য আছে, এবং আজকের বিজ্ঞানও এ বিষয়ে আপনার একমত যে সাদা বা পাকা চুল এটা মানুষের তুলে ফেলাটা তার জন্য নানা দিক থেকে ক্ষতিকর হতে পারে। তো সেজন্য এই কাজটি করা যাবে না। আর কালো কালার করা যাবে না, কারণ তাতে এক ধরনের বয়স লুকানোর প্রচেষ্টা থাকে। এখন কেউ প্রশ্ন রাখতে পারেন, তাহলে একজন তরুণ, তিনি তার বয়স লুকানোর কিছু নয়, তিনি আসলেই তরুণ, তাহলে সেক্ষেত্রে তিনি ব্ল্যাক করতে পারবেন কিনা? তো এর ব্যাপারেও জমহুর উলামায়ে কেরামের বক্তব্য হলো করতে পারবে না, কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস আছে, সেই হাদিসটা ব্যাপক, তিনি কোনো বয়সের জন্য ফিক্স করেননি। তার এই নিষেধাজ্ঞার পেছনে অন্য কোনো হিকমা বা রহস্য থাকতে পারে। সেজন্য যুবক হোক আর বৃদ্ধ হোক, সকল বয়সের মানুষ চুল পেকে গেলে সেটাকে ব্ল্যাক ছাড়া অন্য কোনো ন্যাচারাল কালার দ্বারা কালারফুল করবেন, যে কালার মাধ্যমে চুলের পাড়াতে কোনো স্তর বা লেয়ার পড়ে না, এরকম যে কোনো কালার তিনি করতে পারেন, কিন্তু ব্ল্যাক কালার দিয়ে পরিবর্তন করবেন না। যদি কোনো আলেম বলেন যে এরা বয়স যারা তরুণ, তারা তো আর লুকার কোনো অপশন নেই, তারা ব্ল্যাক কালার করতে পারবে, কিন্তু এই মতটি সংখ্যাগরিষ্ঠ ওলামাদের মতের বিরোধী এবং পরিপন্থী মত। অ্যাঞ্জেল রুমি আপনি লিখেছেন, চোখে কাজল বা আইলাইনার ব্যবহার করে নামাজ পড়লে নামাজ হবে কিনা? নামাজ হয়ে যাবে। সুমন আহমেদ আপনি লিখেছেন, 4 রাকাত নামাজের বদলে 3 রাকাত পরে সালাম ফিরালে কি করণীয়? এটা পরে মনে পড়েছে। ফরজ নামাজ যদি 4 রাকাত যায়, 3 রাকাত সালাম ফিরা ফেলান, তৎক্ষণাৎ মনে পড়লে তো আরেক রাকাত পরে শেষ নামাজ হয়ে যাবে। কিন্তু আপনি উঠে চলে গেছেন, অন্য কাজ করছেন, তারপরে মনে পড়েছে, তাহলে আবার আপনাকে সে সালাত আদায় করতে হবে। ইসরাজান আপনি লিখেছেন, স্বামীকে খুশি করার জন্য ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করা যাবে কিনা? ফর্সা হওয়ার ক্রিম সম্পর্কে আগে আমরা বলেছি, এটা থেকে আদতেই কি পরিপূর্ণ মানুষের রং চেঞ্জ হয়ে যায় কিনা? যদি পূর্ণ রং চেঞ্জ হয়ে মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যায়, তাহলে সেটা তো জায়েজ নয়। আর হালকা একটু ফর্সা দেখায়, এরকম যদি হয় তাহলে সেটি করা যেতে পারে। নুসরাত কবির উর্মি আপনি লিখেছেন, অজুর পরে ভ্যাসলিন, গ্লিসারিন ইত্যাদি ব্যবহার করলে অজু বা নামাজের কোনো ক্ষতি হবে কি? না। অজু বা সালাদ ভঙ্গের সুনির্দিষ্ট কারণ আছে, সেই কারণগুলো না পাওয়া গেলে অজু বা সালাদ ভঙ্গ হবে না। বিধায় ভ্যাসলিন বা গ্লিসারিন ইত্যাদি ব্যবহার করলে অজু নষ্ট হবে না, সালাতের কোনো অসুবিধা হবে না, কারণ এগুলোর ফলে অজু ভঙ্গের কোনো কারণ পাওয়া যায় না। অজু ভঙ্গের মৌলিক কারণগুলো শরীর থেকে যদি নাপাক বের হয় বা নাপাক বের হওয়ার মতো যথেষ্ট সম্ভাবনা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে অজু ভঙ্গ হয়। এছাড়া সাধারণত অজু ভঙ্গ হয় না। অতএব ভ্যাসলিন, গ্লিসারিন ইত্যাদি আপনি ব্যবহার করেছেন, কারণ নাপাক বের হয়নি আপনার শরীর থেকে, বিধায় অজু ভঙ্গ হবে না। এরপর আশিক রহমান আপনি লিখেছেন, মৃত ব্যক্তির লাশ, বিশেষ করে মহিলার লাশকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দূর দূরান্তের আত্মীয় স্বজনকে দেখানো যাবে? মৃত ব্যক্তির লাশ যদি নিজের কোনো আত্মীয় স্বজনকে দেখান দূরের, আর মৃত ব্যক্তি মহিলা হয়, যাকে দেখাচ্ছেন তিনি যদি তার মাহারাম হয়, তাহলে দেখালে গুনাহ হবে না। তবে সেটাকে ভিডিও করে রাখা, ছবি তুলে রাখা অবশ্যই অনুচিত কাজ, কারণ মৃত্যুর পর মানুষের
আকৃতিতে অনেক সময় পরিবর্তন হয়, কিছুটা বিকৃতি ঘটে থাকে, এগুলোকে ধারণ করা, রাখা বা বিভিন্ন জায়গায় প্রচার করার সময় মৃত ব্যক্তির জন্য অপমানের হয়, যেটা তিনি জীবদ্দশায় হয়তো পছন্দ করতেন না যে তার বিকৃত কোনো রূপকে কেউ প্রচার করুক, সেই জন্য রেকর্ড করে রাখা অনুচিত। তবে লাইভে যদি দেখানো হয় তার কোনো মাহারামকে, যাতে পর্দার কোনো বিধান লঙ্ঘন না হয়, তাহলে সেক্ষেত্রে কোনো হারাম কিছু হবে না বলে আশা করি। তবে মনে রাখতে হবে খুব দ্রুততার সাথে আপনার দাফন কাফনের ব্যবস্থা করা, এই সমস্ত লাইভ কনফারেন্স এগুলো করতে যেন খুব বেশি বিলম্ব না করা হয়, সে বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ করা আছে। জানাজা রিজে আসছে, জানাজা খুব দ্রুততার সাথে তোমরা দাও। শাহিন আলম লিখেছেন, পারফিউম ব্যবহার করা বৈধ হবে কি? পারফিউম ব্যবহার করা বৈধ। পারফিউমে যে অ্যালকোহল আছে, সেই অ্যালকোহলের কারণে অনেক ওলামায়ে নাজায়েজ বলেন। তো অ্যালকোহল ছাড়া অনেক পারফিউম আছে, সেগুলো তো অবশ্যই জায়েজ হবে। আর অ্যালকোহল থাকলেও নাজায়েজ হবে যে সেটি নিশ্চিত নয়, অনেকের মতে নাজায়েজ হবে, অনেকের মতে জায়েজ হবে। কারণ অ্যালকোহল পান করা হারাম হলেও সেটি কাপড় চোপড় লাগলে যে নাপাক হয়ে যাবে ব্যাপারটি সেরকম না। এটা যথেষ্ট মত পার্থক্য আছে। সবচেয়ে ভালো হয় অ্যালকোহল ছাড়া অনেক পারফিউম বাইরে হচ্ছে, সেগুলো ব্যবহার করা, কিংবা আপনার আতর ব্যবহার করা। আমি ব্যক্তিগতভাবে অ্যালকোহল সহ পারফিউম ব্যবহার করাটাকে জায়েজ মনে করি। এরপরে আব্দুল মা এই আইডি থেকে আপনি লিখেছেন, মাথার চুল কালার করা সম্পর্কে ইসলামের শরীয়ত কি বলে? মাথার চুল কালার করতে পারেন, বিশেষ করে সাদা যখন হয়ে যায় তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হাদিস অনুযায়ী এটাকে কালার করাটাই হলো উচিত এবং সুন্নাহ। তিনি বলেছেন, ইহুদিরা সাদা চুল রাখে, তোমরা এটাকে কালার করবে, ওয়াজান্নিবুস সাওয়াদ, তবে তোমরা কালো কালার থেকে বিরত থাকবে। অতএব মেহেদি বা জাতীয় কোনো ন্যাচারাল কোনো কিছু যদি আপনি কালার করতে পারেন সেটা সুন্নাহ। এরপরে প্রশ্ন করেছেন হাবিবা, আপনি লিখেছেন, ওজুর সময় মাথায় ওড়না থাকা কি বাধ্যতামূলক? ওজুর সময় মাথায় ওড়না থাকা বাধ্যতামূলক নয়, বরং মাথার ওড়না ফেলে কেউ যদি ওজু করেন, ওজু করতে পারেন। যদি তাকে কোনো গায়রে মাহরাম পুরুষ দেখার আশঙ্কা না থাকে, তিনি মাথার কাপড় চোপড় ফেলে, ওড়না ফেলে মাথার, তারপর তিনি ওজু করতে পারেন। বরং আমরা যখন ওজু করার জন্য মুখমণ্ডল ধৌত করব, তখন আমাদের কাপড় যদি মাথায় থাকে, অর্থাৎ ওড়না যদি টানা থাকে, তাহলে সেক্ষেত্রে এগুলোতে কিছুটা হলো পানি লেগে যাবে, ভিজে যেতে পারে। এই জন্য মাথার ওড়না না রেখে উজু করা যাবে। যদি মাথার ওড়না রেখে আপনি উজু করেন এবং আপনার ওড়না খুব একটা না ভেজে আপনার অসুবিধা না হয়, আপনি করতে পারেন। মাসা করার ক্ষেত্রে আপনাকে মাথার কাপড়ের নিচ দিয়ে মাসা করতে হবে, কারণ মাথার ওড়নার উপর দিয়ে মাসা করলে সে মাসা বিশুদ্ধ হবে না। এটাই হলো জমহুর এবং বেশিরভাগ উলামা একরাম, ফোকাহ একরামের মত। খোলাসা কথা হলো যে মাথায় ওড়না থাকা এটা বাধ্যতামূলক নয়, বরং মাথায় ওড়না না রেখে উজু করা যাবে। আর যদি ওড়না রেখে উজু করতে পারেন আপনি, তবে মাসা করতে হবে, অবশ্যই ওড়না নিয়ে দিয়ে আপনাকে করতে হবে। সময় আপনি লিখেছেন, ছোট বাচ্চার প্রসাব গায়ে লাগলে কি নামাজ হবে? ছোট বাচ্চার, ছোট শিশুর পেশাব সেটাও কিন্তু বড়দের পেশার মতো নাপাক। অতএব সেটা যদি গায়ে বা কাপড়ে লাগে, যে জায়গায় লাগে সেটাকে ধুইতে হবে। পার্থক্য এতটুকু, যদি দুগ্ধপোষ্য ছেলে শিশু হয় তাহলে তার পেশাবের ছিটা যেহেতু অনেক বেশি ছড়ায় না কন্যা শিশুর তুলনায়, এই জন্য তার পেশাবের উপর পানি ছিটা দিয়ে সেটা যথেষ্ট হয়ে যাবে। আর কন্যা শিশু যদি হয়, সেটা যেহেতু তার পেশাব যেহেতু একটু ছড়ানোর আশঙ্কা বেশি থাকে, এবং আরো নানা কারণে, অনেক কারণ এবং রহস্য আছে যেগুলো আমরা জানি না, তো সেগুলোর ভিত্তিতে কন্যা শিশু হলে, সেই দুগ্ধপোষ্য হলেও যে জায়গায় লাগবে তার পেশাব, সেই জায়গাটা কাপড় জাস্ট ওই অংশটুকু ধুয়ে দিলে পাক হয়ে যাবে। খোলাসা কথা হলো যে ছোট বাচ্চাদের পেশাব যদি কাপড়ে লাগে কিংবা শরীরে লাগে, সেটা নাপাক হবে, সেটাকে পাক করার চেষ্টা করতে হবে বড়দের পেশাব থেকে যেভাবে পাক করার চেষ্টা করা হয়। তবে হ্যাঁ, দুগ্ধপোষ্য যে দুধের উপরে টিকে থাকে এরকম ছোট ছেলে শিশু হলে সেক্ষেত্রে পাকের পদ্ধতির ক্ষেত্রে কিছুটা শিথিলতা আছে, পায়ের ছিটা দিলে পাক হবে। তবে সেক্ষেত্রে ধুয়ে ফেলাটাই হলো সংশয় মুক্ত। বিশেষ করে আপনার অনেক সময় খুঁতখুতির স্বভাব থাকে অনেকের মধ্যে সন্দেহ থাকে, মনের প্রশান্তির জন্য পুরোটা ধুয়ে ফেললে সেটা অবশ্যই উত্তম এবং ভালো, কারণ পেশাব থেকে পরিচ্ছন্ন থাকা নির্দেশনা হাদিসে রয়েছে। এমনি সাকিব মাতব্বর লিখেছেন, নামাজ অবস্থায় ওযু চলে যেতে চায়, এমন অবস্থায় ওযু আটকিয়ে রেখে নামাজ আদায় করা যাবে কি? অবশ্যই আটকিয়ে রেখে আদায় করা যাবে, তবে স্বাভাবিক অবস্থায় ওযু আটকিয়ে রেখে তারপরে ওই ওযু দিয়ে নামাজ পড়া উচিত নয়। তবে নামাজের মধ্যে যদি আপনার ওযু ভাঙার বা পেশাব পায়খানা বেগ হয়, তাহলে সে বা বায়ু নির্গত হওয়ার বেগ হয়, তাহলে সেটাকে আটকিয়ে রেখে সালাত কমপ্লিট করা যেতে পারে, যেহেতু সালাত কমপ্লিট করা আল্লাহর কর্তৃক নির্দেশিত আমার বলেছে। এরপরে মোহাম্মদ আরাদ আব্দুল্লাহ, আপনি জানতে চেয়েছেন, দাঁড়িয়ে পেশাব করলে কি গোসল করা ব্যতীত নামাজ হবে না? দাঁড়িয়ে পেশাব করলে যে গোসল করতে হবে এমনটি বাধ্যতামূলক নয়, বরং দাঁড়িয়ে পেশাব করার পরও আপনি গোসল ছাড়া নামাজ আদায় করতে পারেন। দাঁড়িয়ে পেশাব করতে গেলে যদি আপনার শরীরে কোথাও ছিটে ফোঁটা লাগে বা পেশাব লেগে যায়, সেই জায়গাটা আপনি ধুয়ে ফেলবেন, ধুয়ে আপনি সালাত আদায় করতে পারবেন। আর দাঁড়িয়ে পেশাব করাটা অনুচিত,
অনুত্তম, ভালো নয়, মাকরুহ কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচরাচর দাঁড়িয়ে পেশাব করতেন না। 40 দিনের বেশি যদি কেউ নাভির নিচের লোম পরিষ্কার না করেন তাহলে সেক্ষেত্রে তার সালাত কবুল হবে না, তার নামাজ হবে না। এরকম একটি মাসআলা আমাদের সমাজে প্রচলিত আছে। কোরআন হাদিসের আলোকে এটি কতটা সঠিক আমরা সে বিষয়ে জানার চেষ্টা করব। প্রথম কথা হলো, হাত পায়ের নখ ছোট করা, গোপ ছাটা ছোট করা, বগল এবং নাভির নিচের পশম পরিষ্কার করা, এটাকে চেঁচে ফেলা, এটি সকল নবী রাসূলগণের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আরোপিত কমন একটি বিধান ছিল। সকল নবী রাসূলগণের কমন একটি সুন্নাহ ছিল, যে সুন্নাহ সকল নবী রাসূলদের জন্য প্রযোজ্য ছিল। একজন ইমানদারের জন্য সেটি অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন, যেটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, সূরা ইয়াসা এবং মুসনাদ আহমদ সব হাদিস কিতাবে বর্ণিত হয়েছে। সেখানে তিনি বলেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কাজগুলো করবার জন্য, অর্থাৎ হাত পায়ের নখ ছোট করা, গোপ ছোট করা, বগল এবং নাভির নিচের পশম পরিষ্কার করা, চাষা, এই কাজের জন্য তিনি আমাদেরকে সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন 40 দিন। অর্থাৎ 40 দিন পর্যন্ত কেউ যদি বিলম্ব করেন তাহলে সেটি জায়েজ আছে, যদিও এত বেশি বিলম্ব না করে প্রতি সপ্তাহে একবার পরিচ্ছন্ন করতে পারে সেটি উত্তম ভালো কাজ। যত বেশি পরিষ্কার রাখা যায় এগুলো ততই ভালো। কিন্তু যদি কেউ বিলম্ব করতে চান তাহলে সেক্ষেত্রে তিনি এগুলো না চেষে না কেটে সর্বোচ্চ 40 দিন পর্যন্ত থাকতে পারবেন। 40 দিনের পর যদি তিনি না কেটে থাকেন তাহলে সেটি তার জন্য গুনাহের কারণ হবে। সে কারণে তিনি আল্লাহর কাছে পাপী হিসাবে বিবেচিত হবেন। কিন্তু এর কারণে তার সালাত হবে না, তার নামাজ কবুল হবে না, এরকম কোনো কথা হাদিসের কোথাও বলা হয়নি। সালাত বা নামাজ বিশুদ্ধ হওয়ার সম্পর্ক হলো সালাতের যে শর্ত আছে সেই শর্তগুলো তিনি সঠিকভাবে আদায় করেছেন কিনা এর উপর নির্ভর করে। যার কারণে সালাতের শর্ত যদি সঠিকভাবে আদায় করে থাকেন, ফরজগুলো সঠিকভাবে আদায় করে থাকেন, তাহলে সালাত বিশুদ্ধ হবে। যদিও তার নাভির নিচের লোম তিনি অপরিষ্কার রাখেন, নখ বড় রাখেন, এগুলো করা সত্ত্বেও তার সালাত আদায় হয়ে যাবে। কিন্তু এগুলোকে তিনি বড় রাখবার কারণে, ছোট না করার কারণে